আমার তো আগে অনেক বই করেছিলাম, এবার সেগুলো ম্যাচুরিটি যখন হয়েছে তখন সেগুলো দিয়ে দিয়েছে, এর জন্যই এত বিশ্বাস। তারপরে উনি সবাই হাটে বাজারে সবজিওয়ালারা যখন মানে তারা যারা ডেলি মানে জমা দিতে পারে না, তাদের সময়ের অভাব আর কি, তাদের কাছ থেকে নিয়ে দোকানে গিয়েই তারা পর্যন্ত টাকা নিয়ে আসতো এমন করে। এবার এতটা বিশ্বাস, এবার আমরাও টাকা পেয়েছি সময় মতন, আবার নতুন করে বই করেছি। এবার যে উনি এতটা মানে খারাপ কাজ করবে এটা বুঝতে পারিনি। এমন বাবা ছেলে সবাই, ছেলে করতো যে কচুয়া, মানে মানে আমাদের যেটুকু আমরা জানতে পেরেছি যে গোলবাজার ওইদিকে মেনা কচুয়া আছে, ওইদিকে গিয়ে পাসপোর্টের মানে ওনার ছোট বড় ছেলের কাজ ছিল আর কি। বড় ছেলের নাম কি? গৌরব মণ্ডল। বাবার নাম গৌতম মণ্ডল। এমনকি ওনার মানে আমার তো এখন আপাতত 24,000 টাকা। আমি তো হাউস ওয়াইফ। স্বামীর টাকা নিজে বাজার খরচা বাঁচিয়ে যেটুকখানি মানে করতে পারি আর কি। হ্যাঁ, মাসে মাসে। এই তো আসলাম সবার সঙ্গে। কি চাইছি, ওনাকে তো ধরতেই হবে, প্লাস আমাদের টাকাও দিতে হবে। কারণ কি, উনি যতক্ষণ ওনার ছেলে যখন পলাতক ছিল তখন ওনার কাছে সবাই যখন গেছিল, উনি সবাইকে সান্ত্বনা এটাই দিয়েছে যে আমার তো বাড়িঘর সমস্ত কিছু আছে, অনেক প্রপার্টি আছে, জায়গা জমি আছে, আমি এইগুলো বিক্রি। পালিয়ে গেছে পুরো। আমাদের ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল 30 তারিখ, 30/11/2024 ম্যাচুরিটি দেওয়ার কথা ছিল। 28 তারিখে রাত্রেবেলা থেকে পাওয়া যাচ্ছে না, তারপর থেকে নিখোঁজ। মিনিমাম আমাদের যত লোকে দেখতে পাচ্ছি, কথাবার্তা বলে যা জানতে পারছি, 50 থেকে 60 লক্ষ কোটি টাকা মতন, 50 থেকে 60 কোটি টাকা মতন। ব্যাংক ছেড়ে এইভাবে রাখার কারণটা একটাই হচ্ছে, বাবা বয়স্ক মানুষ, সে প্রত্যেক দিন একটা টাকা ইনকাম করে, সেই টাকা থেকে যেটা ইনকাম করে তার যদি 500 টাকা ইনকাম থাকে, সেখান থেকে 200 টাকা একটা জায়গায় রাখে। ও আসতো, এসে বিশ্বস্ত ছেলে, আগে একবার ম্যাচুরিটি করেছে, আমাদের টাকা দিয়েছে সময় মতন, দরকার পড়লে যদি কেউ কোনো অসুবিধা হয় তাহলেও ওটা লোন দেয় তাদেরকে। এবং ভিতরে সব পয়সা খাই করেছে। এইটা দেখো বড় চিটিংবাজের ঘর, সব পাবলিকের পয়সা, আমাদের পয়সা নিয়ে ঘর এসি ফেসি লাগিয়ে একদম টাইলস বসিয়ে নিয়েছে, ক্যামেরাও লাগিয়েছে আবার, তারপরে পয়সা নিয়ে পালা গেছে। গ্রিল দেখছো কত, গ্রিল হচ্ছে দাম 5 লাখ টাকা। গ্রিল আবার যাবে ওইদিকে, মামি চাকা লাগানো, মানে চলে যাবে। হ্যাঁ, ওইদিকে চলে যাবে, চিন্তা করছো? দেখাচ্ছে রাস্তা দেখাচ্ছি না, বন্ধ ছিল, বন্ধ করে রাখছে। সেই অভিতা বাড়ি দেখাচ্ছে, খালি বাড়ি দেখা হয় না। তুই চলো বাড়ি, হ্যাঁ চলো বাড়ি দেখাচ্ছে। সর সর